الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد برجن شركيك دقم برجن شركيك دقم ছোটদিন শর্মান হাতি ঘোড়া গন্ডার থাকিতে বকরি হয় কুরবান পাখির পান পাখির কি হয় এই পাখির সমস্যা তো দেখতে বলিও পাখির কণ্ঠে দিলরে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ সবই হলো আল্লাহ তাআলার দান কালেমা পড়িল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের পথে সবাই ভুলে যাবে নবীজি তোমায় ভুলবে না
কোরআন তোমার করবে সুপারিশ, দোজখে যেতে দেবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের শুরুতেই আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের এই এলাকায় হাজার হাজার লোকদের মধ্যে থেকে বাছাই করে আমাদেরকে আজকে এই মাহফিলের জন্য কবুল ও মঞ্জুর করেছেন। আমরা কোরআন এবং হাদিসের কথা শুনতে পারতেছি এবং বলতে পারতেছি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওয়াজের শুরুতেই একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা যে বিশ্ব নবীর প্রতি দরুদ করলাম, এই দরুদ করলে লাভ হয় না লস হয়? যারা বলেন লাভ হয়। তার একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে সুন্দরভাবে একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হলো, একটি যুবক তার ইচ্ছা যে সে যৌবন বয়সে হজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ করার তৌফিক দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে। সে যুবক তার বাবাকে সঙ্গে করে নিয়ে হজ করার জন্য যাইতেছে। এমন অবস্থায় যখন মাঝ পথে গেল, যাওয়ার পরে ওই যুবকের বাবা ওখানে কি মারা গেল এবং জমিনে পড়ে গেল। মারা গেল, জমিনে পড়ে গেল। শুধু এটাই শেষ নয়, তার চেহারাটা মানুষের চেহারা থাকলো না, অন্য একটা পশুর চেহারার মতো তার চেহারা হয়ে গেল। যুবক এখন টেনশন করতেছে যে আমরা যাবো হজ করার জন্য, কিন্তু ওই মাঝপথে এসে আমার বাবা মারা গেল এবং চেহারাটা অন্যরকম হয়ে গেল। এই টেনশন করতে করতে যুবকটা ঘুমে চলে গেছে, ঘুম এসে গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে সুন্দর চেহারার অধিকারের একটু লোক এসে বলতেছে, যুবক টেনশন করতেছে কেন, কি হয়েছে আমাকে খুলে বলো। যুবক বলতেছেন, আপনি কে গো? সুন্দর চেহারার অধিকারের লোকটি বলতেছে, আমি যাই হই না কেন, তোমার কি সমস্যা হয়েছে আমাকে খুলে বলো। যুবক বলতেছেন, আমরা যাবো হজ করার জন্য, কিন্তু মাঝ পথে এসে আমার বাবা মারা গেল, চেহারাটা অন্যরকম পশুর মতো হয়ে গেল। তখন ওই সুন্দর চেহারার অধিকারী লোকটি ওই যুবকের বাবার মাথায় হাত বুলিয়ে দিল। বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আগের চাইতে সুন্দর চেহারা হয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। যখন সুন্দর চেহারা হয়ে গেল, যুবক বললেন, আপনি কে গো? আপনাকে তো আমরা চিনি না, আপনি কে এত বড় একটা উপকার আমাকে করলেন, আমার করলেন। তখন সুন্দর চেহারার অধিকারী লোকটি বলতেছে, আমি আর কেউ না, আমি আখিরি পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যে রকম বিপদে পড়েছি আপনাকে তো আমরা কোনো এলান করি নাই, আপনি কেমনে জানলেন আমরা এরকম বিপদে পড়েছি? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মত, তোমরা যেখানে বিপদে পড়ে গেছো আমি কেমনে জানলাম শুনতে চেয়েছো? তোমার বাবা প্রতিদিন আমার দরবারে দরুদ পড়ে, আর ফেরেশতারা এই দরুদের হাদিয়া আমার নিকট পৌঁছে দেয়। কিন্তু আজকে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, তোমার বাবার এই দরুদের হাদিয়া আমার নিকট পৌঁছে নাই। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার পর
ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যে উম্মত আপনার দরবারে দরুদের হাদিয়া পাঠাইতো, সে হজ করার জন্য যাইতেছিল, এমন তো অবস্থায় মাঝপথে সে পড়ে গেছে, মারা গেছে, তার চেহারাটা অন্যরকম হয়ে গেছে। বিশ্বনবী বললেন, ও আমার উম্মত, ও যুবক, আমি কি দয়ার নবী না, আমি কি মায়ার নবী না, যে উম্মত আমার জন্য এত দরুদ পড়ে, আজকে সেই উম্মত বিপদে পড়েছে, আমি কি সেই বিপদ থেকে উদ্ধার করতে পারি না? এবার যুবকের বাবার চেহারাটা আগে যেরকম সুন্দর ছিল তার চাইতে অধিক সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমরা কি করব? তখন বললেন, হে যুবক, তোমাকে কোনো টেনশন করা লাগবে না। আগামীকাল দেখবে চতুর্দিক থেকে মুসলমানেরা দলে দল ধরে আসবে, তোমার বাবার জানাজা করবে এবং দাফন করবে। যুবক বললেন, সত্যি তাই। পরের দিন দেখি চতুর্দিক থেকে মুসলমানেরা দলে দল ধরে আসতেছে। আসার পর আমি জিজ্ঞাসা করলাম, হে মুসলমানেরা, আপনারা যে আসলেন, আমি তো কোনো এলান করি নাই, কোনো সংবাদ দেয় নাই, আপনারা কেমনে জানলেন? সবাই বলতেছে যে আমরা যখন রাত্রিবেলা এশার নামাজের পর খাওয়া দাওয়া করার পর যখন ঘুমের ঘরে গেছি, তখন স্বপ্নে দেখি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে আমার একটা উম্মত ওখানে পড়ে আছে, সেখানে গিয়ে তোমরা তার জানাজা করো এবং তাকে তোমরা দাফন করো। শেষ পর্যন্ত তারা আসলেন, জানাজা করলেন এবং দাফন করলেন। কিন্তু এই লোকটা যে হজ করার জন্য যাবে, কিন্তু মাঝপথে যে একটা দুর্ঘটনা ঘটল, তারও তো একটা কারণ আছে। সে বিশ্বনবীর প্রতি দরুদ ঠিকই পড়তো, কিন্তু সে একটা সুদের কারবার করছিল। সামান্য একটু সুদের কারবার করার জন্য এই মাঝখানে তাকে শাস্তি দেখি। তা আমরা যদি বিশ্বনবীর প্রতি দরুদ করি, অবশ্যই এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়ে দেবেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দুটি কথার প্রতি ইঙ্গিত দিয়েছেন। একটা হলো আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে করতে হবে, আর একটা হলো পিতামাতার খেদমত করতে হবে। এই দুটি বিষয়ের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ইবাদত অনেক প্রকার আছে, তার চাইতে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো 5 ওয়াক্ত সালাত। আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা আটকা পড়ে যাব। আমরা ইনশাআল্লাহ সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করব তো? ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন, সবাই আল্লাহুম্মা আমিন। আজকে আমরা নামাজের কথা বললে আমরা অনেক ওজোর দেখাই যে এই কাজ ও কাজ ও কাজ আছে, আমরা নামাজ পড়তে কি যাই না। কিন্তু সাহাবীদের দিকে তাকে দেখেন, তাহারা যদি একটা কুড়াল এরকম পিছন দিকে উঠেছে, আদান হয়ে গেছে, পিছন দিকে কি ফেলে দিয়ে মসজিদে দিকে দৌড়ে চলে গেছে, আর ওই কুড়ালটা সামান দিয়ে কি ফেলায় নাই। আজকে আমাদেরকে নামাজের কথা বললে আমরা অনেক ওজোর দেখাই। আল্লাহর একজন ওলি ছিলেন হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জুমার আযান হয়ে গেছে, নামাজ পড়ার জন্য যাবে। এমন তো অবস্থায় আল্লাহর ওলির বিবি বলতেছে, স্বামী নামাজ পড়তে যাও, কোনো বাধা নাই। কিন্তু সকালবেলা ঘুম ভাঙার জন্য বেড়ে গিয়েছিলে, বিদ্যুৎ না থাকার কারণে, কারেন্ট না থাকার কারণে ঘুমটি ভেঙতে পারো নাই। এখন বিদ্যুৎ এসেছে, কারেন্ট এসেছে, এখন যদি ঘুমটি না ভেঙে নিয়ে এসো, তাহলে আমাদের ঘরে খাওয়ার কিছু নাই। নামাজ পড়তে যাও, কোনো বাধা নেই। আগে মেল থেকে ঘুমটি ভেঙে আটা করে নিয়ে এসে আমার বাসায় রেখে তারপরে নামাজ পড়তে যাও। আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন, ঘুম ভেঙে আটা নিয়ে আসাও দরকার, আল্লাহর হুকুম নামাজ আদায় করাও দরকার।
এই কথা বলে আরেক পা দুই পা করে মসজিদের দিকে অগ্রসর হয়। কিছু দূর যাওয়ার পরে পেছন থেকে একটা ছোট্ট বাচ্চা ডাকতেছে, চাচা আপনি কোথায় যান? আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বাবা আযান হয়েছে, আমি নামাজ আদায় করার জন্য মসজিদে যাইতেছি। এবার ছোট্ট বাচ্চা বলতেছে, চাচা আমি দেখলাম আপনার গাভীটি জমিয়ে বাঁধা, আমি দেখলাম একটা বাঘ আপনার গাভীর দিকে রওনা করছে। আপনি যদি আপনার গাভীটা এই সময় বাসায় না নিয়ে আসেন, তাহলে ওই বাঘটি আপনার গাভীকে কি করবে? দংশন করবে, মেরে ফেলবে। আপনি নামাজ পড়তে যান, কোনো বাধা নাই, ওই গাভীটি বাড়িতে নিয়ে এসে তারপরে নামাজ পড়তে যান। আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, ঘুম ভেঙে আটা নিয়ে আসা দরকার, গাভীটি নিয়ে আসা দরকার, আল্লাহর হুকুম নামাজ আদায় করা দরকার। এই কথা বলে আরেক পা দুই পা করে মসজিদের দিকে অগ্রসর হয়। কিছুদিন যাওয়ার পরে আরেক লোক পিছন থেকে ডাকতেছে, হে আব্দুল আজিজ তুমি কোথায় যাও, কোথায় যাও? আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বললেন যে, ভাই আমি নামাজ পড়ার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে যাইতেছি। এবার বলতেছে, আব্দুল আজিজ তোমার জমি আর আমার জমি পাশাপাশি, ওই জমিতে অনেকদিন যাবত বৃষ্টি হয় না, কোনো পানিও পাওয়া যায় না, কোনো মেশিনারে পাওয়া যায় না। আজকে একটা মেশিনারে পেয়েছি, আজকে যদি ওই জমিনে পানি না নাও আর কোনোদিন পানি পাবে না, তোমার ওই জমিনে আবাদ হবে না। নামাজ পড়তে যাও, কোনো বাধা নেই, আগে জমিনে পানি নাও তারপরে নামাজ পড়তে যাও। আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, ঘুম ভেঙে আটা নিয়ে আসা দরকার, গাভীও নিয়ে আসা দরকার, জমিনে পানিও নেওয়া দরকার, আল্লাহর হুকুম নামাজ আদায় করা দরকার। এই কথা বলে এক পা দুই পা করে মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে সুন্নত নামাজ আদায় করলেন, এরপর ইমামের খুতবা শ্রবণ করলেন, ফরজ নামাজ আদায় করলেন, আবার সুন্নত নামাজ আদায় করার পর আল্লাহ দরবারে দোকানে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি তিনটি কঠিন সমস্যা রেখে তোমার ডাকে সাড়া দিয়ে তোমার হুকুম পালন করার জন্য মসজিদে আসতেছি। আল্লাহ এসেছি, আল্লাহ ইয়া আল্লাহ আমি মসজিদ থেকে বের হয়ে যেন দেখতে পারি তুমি আমার কঠিন তিনটি সমস্যা সমাধান করে দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে বাড়ির দিকে এক পা দু পা অগ্রসর হইতেছে। বাড়িতে যাওয়ার পরে দেখলো তার খুলিতে, তার উঠানে গাভীটি বাঁধা। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখে বিবি সুন্দর ভাবে উঠে বসতেছে। বিবিকে বলল, বিবি আমি তো ঘুম ভেঙে নিয়ে আসি নাই, আঠা কোথায় পাইলা? আমার গাভী কেমনে বাড়িতে আসলো? খোঁজ না দেখে জমিনে পানি হয়ে গেছে। বিবিকে বললেন, বিবি গো এই ঘটনাগুলো কিভাবে ঘটলো? বিবি বলতেছে, স্বামী আগে উঠি খাও, তারপরে আমি সমস্ত ঘটনাগুলো খুলে বলবো। এবার উঠি খাওয়ার পরে বিবি বলতেছে, স্বামী তুমি তো নামাজ পড়ার জন্য মসজিদে গেছো, কিন্তু পাশে বাড়ির এক ভাই সে নামাজ পড়ার জন্য যায় নাই, সে আবার ঘুম ভাঙার জন্য মেলে গেছে। কিন্তু যাওয়ার পরে সে তার বস্তাটা মেলের ভিতর ঢেলে না দিয়ে ভুল করে আমাদের বস্তাটা ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে যখন আটা হয়ে গেছে, আটা হওয়ার পরে দেখতে পেরেছে সেটা তার গমের বস্তা নাই, এটা আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি গমের বস্তা। আটা হওয়ার পরে আটাটা আমার বাড়ি থেকে পৌঁছে দিয়েছে, এই আটা দিয়ে আমি সুন্দরভাবে উঠে বসতেছি। এবার আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলো, ও বিবি গাভী কেমনে বাড়িতে আসলো? এবার বিবি বলতেছে, আমি যখন নামাজ পড়ে বাড়ির বাইরে বের হলাম তখন দেখি একটা বাঘ আমাদের গাভীকে ধাওয়া করেছে। আমাদের গাভীটা দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে আসতেছে। যখন
যখন আমাদের বাড়িতে পৌঁছে গেল তখন জঙ্গলার বাঘ আবার জঙ্গলার দিকে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বিবি গো আমি জানতে পারলাম জমিনে পানি হয়ে গেছে। জমিনে কেমনে পানি হলো? বিবি বলতেছে, স্বামী যে ব্যক্তি তোমাকে বলেছিল আজকে জমিনে পানি না গেলে আর কোনোদিন পানি পাবে না, তুমি নামাজ পড়ার জন্য মসজিদে গেছো, কিন্তু ওই ব্যক্তি মসজিদে যায় নাই। ওই ব্যক্তি তার জমিনে পানি ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে তার থেকে ঘুম এসে গেছে, সে পানি জমিনে ঘুমিয়ে গেছে। এমন তো অবস্থায় তার জমিতে পানি ভরপুর হয়ে গেছে। হওয়ার পর আল টপকে আমাদের জমিটাও পানিতে ভরপুর হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা আল্লাহর ডাকে সাড়া দেই, কোন ওসিলা যদি আমরা না দেখাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। আমরা অনেক বাহানা দেখাই, আর অনেকে বলে আমার ইমান ঠিক আছে, নামাজ পড়ে কি হবে, নামাজের কথা শুনতেই পারে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা নামাজও পড়ি, মানুষকে অন্যায় করি, ক্ষতি করি। তাহলে বুঝতে হবে যে আমাদের নামাজটা কি সঠিকভাবে হচ্ছে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠান্ডার দিনে, মানে যে সময় গাছের পাতা ঝরে বেশি, সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে এক জায়গায় তাশরিফ নিলেন। নেওয়ার পরে এরকম একটা গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন, নাড়া দিলেন। দেওয়ার ফলে ওই গাছ থেকে অনেকগুলো পাতা কি ঝরে পড়ল। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মাসউদ, আমি যে এই গাছটা ঝাঁকি দিলাম বা নাড়া দিলাম, তার ফলে গাছ থেকে অনেকগুলো পাতা কি ঝরে গেল, তুমি কি কিছু বুঝতে পেরেছো? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আমি কিছু বুঝি নাই। তখন বিশ্বনবী বললেন যে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন এই গাছের থেকে পাতা যেরকম ঝরে পড়ে, তখন তার শরীর থেকে কি গুণাগুলো এরকম ঝরে পড়ে। ঝরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি আপনি প্রতিদিন একটা নদী পার হয়ে প্রতিদিন যদি আপনি কাজে যান, কাজে যাওয়ার পরে প্রতিদিন আপনার শরীর কি নদীর পানিতে কি ধুয়ে মুছে যায়। আর 5 বার যদি এরকম যান, যেরকম আপনার শরীরে কোনো কি ময়লা থাকতে পারে না, আপনি যদি 5 সালাত জামাতের সহিত আদায় করেন, এরকম আপনার শরীরে কি কোনো গুনাহ থাকতে পারে না। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যারা এখানে আছি, আমরা কি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করব? ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের ভিতরে দুটি কথার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছিলেন। একটা হলো আল্লাহ তাআলার ইবাদত, যেটা হলো পিতামাতার খিদমত। আপনাদের ভাগ্য ভালো, বক্তার অভাব নাই, কিন্তু সময় খুব সংক্ষেপ। আপনার আল্লাহ তাআলার ইবাদত, তার কথা কিছু বলেছি, কিন্তু পিতামাতার খিদমত। দেখেন, আল্লাহর একজন নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন হযরতে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মৃত্যু শয্যায় চলে গেলেন। স্ত্রী বিশ্বনবীর দরবারে সংবাদ পাঠালেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মৃত্যু শয্যায় চলে গেছে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে বললেন, তোমরা আরকামার বাড়িতে যাও, যা দেখো আরকামার কি অবস্থা। কয়েকজন সাহাবী আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় চলে গেছেন, কিন্তু তাকে কালেমা পড়ার জন্য বলতে হয়েছে, কিন্তু তার মুখ দিয়ে কোনো কালেমা উচ্চারণ হয় না। সাহাবীরা ছুটে আসলেন বিশ্বনবীর দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় চলে গেছে, তাকে
কালেমা পড়ার জন্য বলা হয়, কিন্তু তার মধ্যে কোনো কালেমা বের হয় না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যা দেখো আর আমার বাবা মা জীবিত আছে কিনা। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেকদিন আগে আমার বাবা মারা গেছে, কিন্তু তার মা জীবিত আছে। বিশ্বনবী বললেন, যাও যাও তার মাকে যা বলো, বিশ্বনবী আপনাকে ডাকতেছে। যদি আপনার যেতে কষ্ট হয় তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকট আসবে। তাকে যা বলার পরে বলতেছে, বিশ্বনবী আমাকে ডেকেছে, আমি বিশ্বনবীর দরবারে যাব। এবার আর তোমার মা বিশ্বনবীর দরবারে ছুটে আসলেন, আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ডেকেছেন, বলুন কি হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরকামা আপনার কাছে কেমন সন্তান ছিল। এবার আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরকামা আমার কাছে খুব ভালো সন্তান ছিল, কিন্তু বিবাহ শাদী করার পরে তার অধিকারটুকু তার বিবিকে দিয়েছে, আমাকে অধিকার থেকে বঞ্চিত করেছে। করার পরে আমি একদিন বলেছিলাম, আরকামার মৃত্যুর সময় যেন কালেমা মুখ দেবেন না হয়। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, অনেকগুলো নাকি জড়ো করো, বড়ি জড়ো করো, এবং তার ভিতরে আরকামাকে ফেলিয়ে দাও, তেল ঢেলিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও, আরকামাকে আগুনে পুড়ে আমরা আজকে মারবো। একথা শুনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সামনে আমার সন্তানকে পুড়িয়ে মারবেন না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আরকামার মা, আপনার সামনে যদি সন্তানকে পুরা সহ্য না হয় তা আরকামাকে মধ্যে ক্ষমা করে দেন। আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এবার ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আরকামার মুখ থেকে দাঁড়িয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময়ের উপরে শ্রদ্ধা রেখে আমি আমার অসম্পূর্ণ বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।